তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনে যত বাধা এসেছে তার মধ্যে কতগুলো শুধুই তোমার চিন্তার ফসল? হ্যাঁ, তোমার চিন্তাই তোমার বাস্তবতা গড়ে তোলে। এই কথাটাই বলেছিলেন নরম্যান ভিনসেন্ট পিল। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ের মাধ্যমে তিনি শিখিয়েছিলেন মানুষের মস্তিষ্কে যে চিন্তা ঘুরে বেড়ায় সেটাই তার জীবনকে তৈরি বা ধ্বংস করে। বন্ধুরা, আমাদের জীবনে প্রতিদিন আমরা নানা রকম চিন্তা করি। কেউ ভাবে আমি পারব না, আবার কেউ ভাবে আমি করবই। এই দুই চিন্তার মধ্যে পার্থক্যই হল জীবনের জয় পরাজয়। নরম্যান পিল বলেছিলেন, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইয়োর ওয়ার্ল্ড। তোমার চিন্তা বদলাও, তোমার দুনিয়া বদলে যাবে। ভাবো তো, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি ভাবো? আজ আবার একই রুটিন, নাকি আজ কিছু বদলাবো? এই প্রথম 5 মিনিটেই নির্ধারিত হয় তোমার দিনের এনার্জি। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সফল করতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের ভেতরের শক্তিকে জাগাও তাহলে অসম্ভবও তোমার সামনে মাথা নত করবে। অধ্যায় 1, ইতিবাচক ভাবনার শক্তি। আমাদের মস্তিষ্ক এক আশ্চর্য জিনিস। যা আমরা বিশ্বাস করি তা সে বাস্তবে রূপ দিতে চায়। তুমি যদি বারবার ভাবো আমি পারব না, তবে তোমার মস্তিষ্ক এমনভাবে কাজ করবে যেন তুমি সত্যিই না পারো। কিন্তু যদি তুমি ভাবো আমি পারব, তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। তুমি নিজেই নিজেকে প্রেরণা দেবে। পিল বলেছিলেন, প্রতিদিন সকালে আয়নায় তাকাও, নিজের চোখে চোখ রাখো এবং বলো, আমি পারব, আমি যথেষ্ট ভালো। এই ছোট্ট বাক্যটাই তোমার জীবনের দিক পাল্টে দিতে পারে। অধ্যায় 2, ভয় জয় করার উপায়। ভয় আমাদের মনের সবচেয়ে বড় শত্রু। তুমি হয়তো ভাবছ, যদি ব্যর্থ হই, কিন্তু প্রশ্ন হল, যদি তুমি চেষ্টা না করো তাহলে সফল হওয়ার সম্ভাবনাই বা থাকবে কোথায়? নরম্যান পিল বলেছিলেন, Stand up to your obstacles and do something about them. You will find they haven't half the strength you think they have. তোমার বাধার সামনে দাঁড়াও, কাজ শুরু করো। তুমি দেখবে বাধাগুলো ততটা শক্তিশালীই ছিল না। ভয়কে জয় করার একমাত্র উপায় হল অ্যাকশন নেওয়া। তুমি যত বেশি কাজ করবে ভয় তত ছোট হবে। অধ্যায় 3, নিজের প্রতি বিশ্বাস, সেলফ বিলিফ। বন্ধুরা, নিজের প্রতি বিশ্বাস মানে অহংকার নয়। এটা এক ধরনের অভ্যন্তরীণ শান্তি, এক আত্মবিশ্বাস যা তোমাকে বলে, যাই হোক না কেন আমি পারব। তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তবে কেউই রাখবে না। প্রতিদিন সকালে নিজেকে মনে করাও, আমি ঈশ্বরের তৈরি, আমি শক্তিশালী, আমি আশীর্বাদ প্রাপ্ত। যখন তুমি নিজের ভেতরে এই কথাগুলো অনুভব করবে তুমি অন্যরকম এক শক্তি পাবে। অধ্যায় 4, মনের প্রোগ্রামিং। তোমার মন এক প্রকার সফটওয়্যার। যদি এতে নেতিবাচক চিন্তা ঢোকে, আমি ব্যর্থ, আমার ভাগ্য খারাপ, আমি দুর্বল, তবে তোমার জীবনেও এর ফলাফল দেখা দেবে। কিন্তু যদি তুমি ইতিবাচক শব্দ ব্যবহার করো, আমি পারব, আমার জীবন সুন্দর, আমি প্রতিদিন উন্নতি করছি, তবে সেই অনুযায়ী বাস্তবতা তৈরি হবে। পিল শিখিয়েছিলেন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড মানে এমন মনোভাব যা প্রতিকূল অবস্থাতেও আশা খুঁজে পায়। অধ্যায় 5, প্রার্থনা ও বিশ্বাসের শক্তি। নরম্যান পিল একজন খ্রিস্টান পুরোহিত ছিলেন, কিন্তু তার শিক্ষা ছিল সার্বজনীন। তিনি বলতেন, প্রেয়ার ইজ নট বেগিং, প্রেয়ার ইজ পাওয়ার। প্রার্থনা মানে ভিক্ষা চাওয়া নয়, প্রার্থনা মানে নিজের বিশ্বাসকে জাগানো। যখন তুমি প্রার্থনা করো তুমি নিজের অবচেতন মনকে বলো, আমি পারব, কারণ আমার ভেতরে এক ঈশ্বরীয় শক্তি আছে। তুমি যখন এই শক্তিতে ভরসা রাখবে তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করবে। অধ্যায় 6, সমালোচক ও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। আমরা সবাই এমন মানুষদের চিনি যারা সবসময় বলে তুই পারবি না, এইটা তোর দ্বারা হবে না। পিল বলেছিলেন, লেট গো অফ নেগেটিভ পিপল, দে ড্রেইন ইয়োর স্পিরিট। তুমি যাদের সঙ্গে সময় কাটাও তাদের চিন্তাধারা ধীরে ধীরে তোমার চিন্তায় ঢুকে পড়ে। তাই এমন মানুষ বেছে নাও যারা তোমাকে অনুপ্রাণিত করে, তোমার ভেতরের আলো জ্বালায়। অধ্যায় 7, সমস্যার মধ্যে সুযোগ খোঁজা। প্রত্যেকটা সমস্যা আসলে এক একটি ছদ্মবেশী সুযোগ। তুমি যদি শুধু কষ্টটাই দেখো তুমি হারবে, কিন্তু যদি শিখতে পারো এই সমস্যা আমাকে কি শিখাচ্ছে তবে তুমি জয়ী হবে। পিল বলেছিলেন, Every problem has in it the seeds of its own solution. মানে প্রতিটি সমস্যার মধ্যেই সমাধানের বীজ লুকিয়ে আছে, তুমি শুধু সেই বীজটাকে দেখতে শেখো। অধ্যায় 8, জীবনে শান্তি ও ইতিবাচক মনোভাব। ইতিবাচক চিন্তা মানে শুধু হাসি খুশি থাকা নয়, এর মানে হলো ভেতরে শান্ত থাকা, এমনকি যখন ঝড় বইছে বাইরে। যখন তুমি নিজের মনের মধ্যে শান্তি খুঁজে পাবে তখন বাইরের নেতিবাচকতা তোমাকে নাড়াতে পারবে না।
পিল বলেছিলেন নিজের স্বার্থের বাইরে কিছু করো, অন্যকে সাহায্য করো, ভালোবাসা দাও, সেবায় যুক্ত হও। এই কাজগুলোই তোমাকে সত্যিকারের সুখ দেবে। বন্ধুরা, এই পুরো বইয়ের বার্তা একটাই, যদি তুমি ইতিবাচকভাবে ভাবতে পারো তাহলে কিছুই অসম্ভব নয়। তোমার চিন্তা বদলাও, তোমার মনকে ইতিবাচক শব্দে ভরাও, নিজেকে বলো আমি পারব, আমি শক্তিশালী, আমি ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ। তুমি যত বেশি এই ভাবনা নিয়ে বাঁচবে তত বেশি সাফল্য, সুখ ও শান্তি তোমার জীবনে আসবে। তুমি নিজেই তোমার জীবনের স্থপতি। তুমি যেমন ভাববে তেমনই তোমার ভবিষ্যৎ তৈরি হবে। তাই আজ থেকেই শুরু করো একটা নতুন ভাবনা, একটা নতুন বিশ্বাস, একটা নতুন জীবন। Think positive. Live powerful.